সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত সম্পত্তি এবং আমার অ্যাকাউন্টের সমস্ত টাকার মালিক মিস্টার জুলফিকার আলী। ভাইয়া তোমাকে আমি কতবার বলছি যে এদের অন্ধবিশ্বাস করো না। তুমি এই দেশের যত সয় সম্পত্তি বিক্রি করে তুমি ইউরোপ চলে আসো, ইউরোপে সেটেল হও না, তুমি এখানেই থাকবা। অসভ্য ছোট লোক, ই তোর কোথাকার? হ্যাঁ, তোরে কত বিশ্বাস করে আমাদের কোম্পানির সব দায়িত্ব তোর উপরে দিছি, আর আজকে তুই বিশ্বাসের গায়ে ছুরি মারলি না? বেরো আমাদের বাসা থেকে, বেরো। তোরে যে নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশে বা আমার অফিসের আশেপাশে না দেখি, বেরো। এই বুয়া, গেটটা লাগাও, আমি অফিসে গেলাম। আকে এদিকে মা। জি আব্বু, কিছু বলবা? হ্যাঁ মা, বস। অফিসে যেতেছিস না? হ্যাঁ আব্বু। তা অফিসে কাজকর্ম কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবার সাথে মাশাআল্লাহ আল্লাহর রহমতে সম্পর্ক তো ভালোই নাকি? হ্যাঁ আব্বু। শোন, অফিসিয়াল কিছু রুলস আছে। অফিসের স্টাফদের সাথে না যদি তুই মানে খুব ফ্র্যাঙ্কলি আলাপ আলোচনা করিস না, তাহলে মনে কর যে তোরও ভালো লাগবে, ওরাও কাজ করে একটা আনন্দ পাবে। যাই হোক, এই ওরা কিন্তু আসতেছে। ওরা কার আসতেছে? গতকালকে আমাকে ফোন দিছিল, আগামীকালকে ওরা আসতেছে ইউরোপ থেকে, তোর ছোটো বোন আর তোর ফুপি। কি? আমার ছোট বোন ফুপি আসতেছে? কই, আমি তো কিছু জানি না। আমিও তো জানতাম না, হঠাৎ করে কালকে রাত্রে আমাকে ফোন দিছে। ফোন বাজতেছে, কী ব্যাপার, কে ফোন দিল? পরে ধরে দেখি যে তোর ফুপি আর তোর ছোটো বোন। পরে কথা বললাম, বললো যে আমরা আগামীকালকে আসতেছি। ওরা কালকে ফোন দিছে আর তুমি আজকে আমার জানাইলা? বোকা, আমি তো বললাম, আমি নিজেও তো জানতাম না। আমি জানছি বিদায় তো তোরা জানাইলাম। কেন, তুই খুশি হস না? হ্যাঁ, আমি খুশি হব না তো কে খুশি হবে? আমার ছোট বোন ফুপি এত বছর পর ইউরোপ থেকে দেশে আসতেছে। আচ্ছা বউ, তাইলে তুমি থাকো, আমি অফিসে গেলাম। আমার ছোট বোন আসতেছে, আয়োজন করতে হবে না? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে মা, ভালো হয়ে যাস। হ্যাঁ, মেজাজটা যা গরম হইতাছে না, কখন থেকে আইসা দাঁড়ায় রইছি। আর এখানে কি দাঁড়ানোর মতো কোনো পরিবেশ আছে? কি একটা অবস্থা বুঝতি। আর তার উপরে ঠান্ডা পড়ছে অনেক। এখনো আসে? 5 মিনিট বইলাম, পুরো 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসার নাম নেই। আজকে খালি আসুক। মেজাজটা যা খারাপ হইতেছে না। কি জন্য এই জায়গায় ডাকছো তুমি? অফিসে তো আমাদের দেখা হয়, অফিসে তো কথা বলতে পারি না আমরা? অফিসে দেখা হয়, অফিসে কথা বলা যায়, কিন্তু সব কথা তার অফিসে বলা যায় না। তুমি আমার ডেস্কে ঢুকলে কেউ ঢুকে বলো? ফুকে না, তা ঠিক আছে, একটা কথা মনে রাখবা, দেওয়ালেরও কিন্তু কান আছে। আর তুমি আমার এই জায়গায় দাঁড়াইতে বলছো, এটা কি দাঁড়ানোর মতো কোনো পরিবেশ? কি করব? বস্তি একটা এলাকা। তুমি যদি কোনো পার্কে যাই, আমাদের পিছনে টিকটিকি লেলানো আছে, টিকটিকিরা আমাদের খোঁজ খবর তোমার বাবার কানে পৌঁছায় দিবে, তখন কি হবে? হ্যাঁ, এটাই সবচাইতে নিরাপদ জায়গা। এবার বলো কি জন্য ডাকছো আমাকে? ওটা তো জানি, জানি দেখাই অফিসেও কিছু বলতে পারলাম না। আচ্ছা বলো না, কি জন্য ডাকছো? এমন কি কথা যে তুমি অফিসে বলতে পারবা না? শুনলে না তোমার মাথার উপরে আকাশটা ভাঙা পড়বে এখন। আচ্ছা বলো শুনি। বলার জন্যই তো ডাকছি। বলো। তোমার আজকে 3 থেকে 4 বছর ধরে বলতেছি, চল আমরা বিয়ে করি বিয়ে করি বিয়ে করি। কেন, তোমার আব্বা কি তোমার বিয়ে ঠিক করে ফেলছে? যদি বিয়ে ঠিক করতো, পালায় গিয়া দুজন বিয়ে করে নিতাম, তাও সমস্যা ছিল না। তাইলে আসল কথাটা কি সেটা তো বলবা। একটু কথা না পেছায় বলো, অফিসে দেরি হয়ে যেতেছে। বলো। অফিসটা আমার, হ্যাঁ, তোমার দেরি হইলে কোনো সমস্যা নেই, আমি আছি। তোমার অফিসের ম্যানেজার তো আমি, আমার একটা দায়িত্ব আছে না? বলো। আমার ছোট বোন ফুপি ইউরোপ থেকে আগামীকাল দেশে আসতেছে। এটা খুশির সংবাদ। তারা আসতেছে, তুমি খুশি হবা, তাদের নিয়ে ঘুরতে যাবা, বেড়াবা, খাবা, আনন্দের কথা এটা। এইটার জন্য এখানে আনা লাগে আমাকে ডাইকা? উফ, তোমার মাথায় না বুদ্ধি বলতে কিছু নাই, যা আছে সব আকামের জিনিস। এর ভিতরে আমি এরকম কি করলাম যে তুমি আমার বুদ্ধিকে বললা আকামের বুদ্ধি? ঠিকই বলছি। শোনো, আব্বুর সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এরটা আমার ছোট বোন আসতেছে, আমরা 2 বোন, তার সাথে ফুপ্পিও অ্যাড হয়েছে। এখন যদি ফুপ্পি দেশে আসে, আমাদের 2 বোনের নামে যদি আব্বু সব ভাগ করে দেয়, ফুপ্পি তার ভাগ চাইবে না? হুম, আমি চাই এই সম্পত্তি শুধুই একলা আমার হোক, এটার কোনো অংশীদার থাকবে না। এখন এটার জন্য কি করা যায় সেটা বলো। সময় নষ্ট করা যাবে না, হাতে সময় মাত্র 1 দিন। কি ভাবতেছো?
আমার কাছে বস্তায় বস্তায় বুদ্ধি, মনকে মন বুদ্ধি আমার কাছে। মনকে মন না, আরো অনেক বুদ্ধি থাকে আমার দেখার বিষয় না, কিন্তু আব্বুর সম্পত্তি কিভাবে আমার করে দিবা ওইটা ভাবো। তোমার আব্বুর সব সম্পত্তি তোমারই থাকবে, তোমার বোনরা কিচ্ছু পাবে না। তুমি বললেই হয়ে গেল। আমি বললাম তাই হবে, আর এই কাজে সহযোগিতা করব আমি, কারণ তোমার মানে আমার, আমার মানে তোমার। তা তো অবশ্যই, আচ্ছা এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি। শোনো, আগামীকালকে আমি তোমাদের বাসায় আসবো, হ্যাঁ। ফাইল নিয়ে আসবো। কিসের? তোমার আব্বুর ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি যা আছে সব প্রপার্টির কাগজ আমি নিয়ে আসবো, দলিল আকারে। তোমার আব্বুর কাছ থেকে সুন্দর করে সাইন করে নিয়ে নেব। তোমার আব্বু আমাকে খুব বিশ্বাস করে, তোমার বাবার ওই সরলতার সুযোগটা নিয়েই আমি সব তোমার নামে সাইন করাই নিব। ওকে? ওকে, খুশি তো? অবশ্যই। চলো। না, আমি আগে যাই, তুমি পরে আসো। আচ্ছা দুইজন যদি একসাথে যাই কেউ দেখতে পারলে সমস্যা আছে। আচ্ছা, যাও তুমি আগে যাও। ওকে, বেস্ট অফ লাক, আই লাভ ইউ। লাভ ইউ টু। আগে একবার সম্পত্তিগুলা নিয়ে নিই। তুমি মনে করতেছো তোমার আব্বার কাছ থেকে সাইন কইরা তোমার নামে সম্পত্তি নিব? আমি এতই বোকা? হ্যাঁ, সব প্রপার্টি, সব ব্যবসা বাণিজ্য, জায়গার সম্পত্তি আমার নামে হবে, আমি আমার নামে করে নিব। তুমি হইছো আমার সেই ট্রাম্প কার্ড। তোমাকে হাতে রাখা মানে আমি কোটিপতি, আমি শিল্পপতি। কিছুদিনের ভিতরেই সব সম্পত্তির মালিক আমার হবে। ইয়েস। কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কামিং। থ্যাংক ইউ স্যার। প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, একটু অফিসিয়াল কাজে আসছিলাম, হ্যাঁ বলেন। একটু ডিস্টার্ব করতে আসলাম স্যার। বলেন। ওই নতুন একটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে তো, জি। তো আপনার কিছু পেপারস আছে, এখানে আপনার সিগনেচার লাগবে স্যার। তাই না? জি স্যার। ঠিক আছে। স্যার এই পেনটা। কোথায় সাইন করতেছো ভাইয়া? নতুন একটা এগ্রিমেন্ট করতেছে তো, ওই পেপারসগুলি আর কি সাইন করতে হবে। তুমি না দেখেই সাইন ভাইয়া, না দেখেই তুমি সাইন করতেছো। দেখো কি শর্ত, কি ডিল হচ্ছে, কোথায় হচ্ছে, কত কোটি টাকা ডিল হচ্ছে, তুমি ভালোভাবে পড়ে তারপর সাইনটা করে দাও। উনি আমাদের খুব বিশ্বস্ত, উনি যখন যে পেপারস নিয়ে আসে আমি না দেখে সাইন করে দিই। না আসলে ভাই দেখো, দাঁড়াও, মানে এটা তো তোমার প্রতিষ্ঠান, তুমি একটু দেখলে ভালো হইতো না? ম্যাডাম, দেখার কি আছে বলেন? নতুন একটা কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করছি, এই স্যারের সাইন লাগবে, এই জন্য চলে আসলাম। আর এই পর্যন্ত আমি না হলে অনেক কোম্পানির সাথে ডিল করছি, স্যার কখনো আমাকে জিজ্ঞেসও করে নাই কোন কোম্পানি, কি রকম কাজ, কি হবে না হবে, স্যার বিশ্বাস হবে সাইন করে দিয়েছে। না। অ্যাবসলিউটলি রাইট। না তা ঠিক আছে, আপনাকে ভাইয়া দাঁড়াও, শোন আমি বলি, শোনো ভাই, আমি আমার সব কথাটা শোন একটু, লিসেন টু মি, লেট মি ফিনিশ। ও আমার এতটা কাছের, এতটা বিশ্বস্ত যে ও যে কোনো পেপারস নিয়ে আসে আমি কিন্তু চোখ বন্ধ করে সাইন করে দিই। আর ও যা কিছু করতেছে আমার মানে আমাদের প্রতিষ্ঠানের লাভের জন্যই তো করতেছে, তাই না? আব্বু, ফুপি যা বলছে ঠিকই বলছে, তুমি দেখে শুনে তারপর সিগনেচার করো। দেখছো তোমার মেয়েও বলতেছে তুমি একটু পড়ে নাও, পড়ে নিলে ক্লিয়ার হয় না? আর তুমি তো ওরে বিশ্বাস করে, এটা তো আমরা সবাই জানি, ওর উপরই তো প্রতিষ্ঠানটা রয়েছে। আব্বু, তুমি এখনো সই করো নাই? না করবে ভাইয়া, আসলে আমরা তো কখনো তোমার ব্যবসার কাজে কখনো কিছু বলি না, তারপর আজকে বলতাছে, তুমি দেখে শুনে একটু পড়ে নাও না। ফুপি, তুমি কি বলতেছো দেখা শুনে নিব? ম্যানেজারের উপরে তো আমাদের বিশ্বাস আছে, আমাদের সমস্ত কাজ তো উনিই করতেছে। না মা, তারপর বিশ্বাস তো আছেই। আব্বু তাড়াতাড়ি করো না, আবার বাইরে কাজ আছে তো। ভাইয়া আমি কখনো বলি তোমাকে, বলো এইবার বলতেছে তুমি একটু পড়ে নাও না। ম্যাডাম, একটু তাড়াতাড়ি সাইনটা করতে বলেন না স্যারকে। ভাইয়া শোনো না, আমিও বলতেছি, তোমার মেয়েও বলতেছে, একবার একটু পড়ে নাও। আচ্ছা ফুপি, তোমার বলছিলাম কি মানে ওদের দেরি হয়ে যেতেছে, তাই না? না ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া, রিকোয়েস্ট করতেছি, কখনো করি বলো? ফুপি, যেখানে ব্যবসা বাণিজ্য সবকিছু আমি দেখতেছি, আমি তো ম্যানেজারকে পাঠাইছি তাই না? এখানে আবার দেখার কি আছে আমি বুঝতে পারতেছি না। আব্বু তুমি কি আমার বিশ্বাস করো না?
ঠিকই তো। ভাইয়া এখানে বিশ্বাস করার অবশ্যই মনে হইতাছে এখন আমার বিশ্বাস করতে পারতেছো না, এই কারণে বলতেছো বাবার সবকিছু কইরা দেখতে। ভাইয়া আমার কেন যেন কিরকম যেন লাগতেছে বুঝছো, এর জন্য তোমাকে বারবার বলতাছি না, আর কিন্তু কখনো বলতাম না। আর এই ব্যবসা প্রতিষ্ঠান তোমারই। ফুপি একটু তাড়াতাড়ি করবেন স্যার, ওই আরেকটা কোম্পানির সাথে আমার ডিল আছে আমাদের, ওই ম্যাডাম যাবে, এই আমাকে ওইখানে থাকতে হবে। দোস্ত সিগনেচারটা করে দিই। ভাইয়া প্লিজ একটা বার শোনো আমাদের তুমি কি কথা। আমার বিশ্বাস করো না আব্বু? বুঝলাম না আব্বু, একটু পড়লে সমস্যা কি তোমার? আচ্ছা এখানে পড়ার কি আছে, আমি এই জিনিসটা তো বুঝতে পারতেছি না। পড়লে সমস্যাটা কি? আমি তো ম্যানেজারকে পাঠাইছি তাই না? তো সমস্যা নাই তো, একটু পড়ো। আমার মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। আখি এত রিয়েক্ট করার কিছু নাই তো, পড়লে তো কোনো সমস্যা হবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ফুপি আমিও বুঝতে পারতেছি না, এটা দেখার কি আছে? আজ পর্যন্ত আব্বুর কাছে আমি যতগুলা কাজ করছি বা করাইছি, আব্বুর থেকে সিগনেচার নিয়েছি, আজ পর্যন্ত তো আব্বু পড়ে নাই। আজকে কেন পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, সাইলেন্ট। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে কিন্তু এখন ম্যাডাম। পড়বে কি পড়বে না সেটা একদমই তোমার ব্যাপার, তারপর আমাদের দুজনের কেমন যেন লাগলো এর জন্য তোমার আচ্ছা ওকে। আচ্ছা আব্বু, আমার প্রতি যখন এতই তোমার অবিশ্বাস, তাহলে অফিসের দায়িত্বটা আজকে থেকে আমি ছেড়ে দিচ্ছি, তুমি অন্য কারোর দায়িত্ব বুঝে দাও। আমার আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, বসো বসো, এক্ষুনি সাইন করে দিতেছেন। বসো 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 বসো, প্লিজ সিট ডাউন থ্যাংক ইউ স্যার। প্লিজ। আচ্ছা বাবা, সমস্যা নেই, তোমার জিনিস তুমি বুঝালো। এই ম্যানেজার যাও তুমি, আমিও চলে দিতেছি। ঠিক আছে ম্যাডাম। প্লিজ যাও। বসেন, এই যে বসতে বলছি আমি। ডিট করে নিয়ে আসছেন এই নতুন এগ্রিমেন্ট। লাগবে না, এটা- তোমার সম্পত্তি, তোমার নিয়ে জিনিসপত্র, যাবেন না? বসেন তোমার অফিস তুমি গিয়ে সামলাও। বসেন বসেন বসেন। বসে আর কি করবো, লাগবে না কিছু, দেখা দাও। আজকে থেকে তোমার কোম্পানি তুমি চালাবা। বুঝলাম না এত ক্রেজি হইতেছে কেন? কি ভাইয়া কি হইছে আব্বু? হাউ স্ট্রেঞ্জ। কিসে? কোনো সমস্যা? দিস ইজ টু মাচ। কি হইছে? ইয়াল্লাহ। দেখি না আমি। ওয়েট, আমি আসি না? এই যে ভদ্রলোক, জি স্যার। চাপ ওইদিক। স্যার বসো এখানে বসো, স্যার আমার দেরি হয়ে যাচ্ছে। একদম চুপচাপ। ভাইয়া এইটাকে বলে বুঝছো অন্ধবিশ্বাস বেশি ভালো না, তুমি সবাইকে না অন্ধবিশ্বাস করো। দেখছো আব্বা, বিশ্বাসের ঘরে চুরি করে কেমনে? কে চুরি করছে, কি চুরি করছে? হ্যাঁ বুঝতে তোমরা পারছি। করছো। কি আমরা করছি? ম্যাডাম, উল্টা পাল্টা কথা কম বলবি। আস্তে আস্তে। ম্যাডাম আমি কিছু বুঝতে পারতেছি না, ওই আপনাদের ফ্যামিলি মিটিং তো, আমি তাহলে আসি এখন। এই যে। স্যার আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান কেন? আপনি এইখান থেকে যদি এক চুল পরিমাণ নড়ানড়ি করেন না, আপনার মাজা ভাঙা ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দেবো। চুপচাপ দাঁড়ায় থাকেন, কি বলতেছেন স্যার? একটা কথা বলবেন না, খবরদার। আমি কি করলাম? একদম কথা বলবেন না, ডোন্ট শাউট। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত কিছু আমি আমার ম্যানেজার মোহাম্মদ জুলফিকার আলী সাহেবের কাছে উইল করে দিয়ে দিলাম। কি? হোয়াট? এবং এই উইলের পরে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত সম্পত্তি এবং আমার অ্যাকাউন্টের সমস্ত টাকার মালিক মিস্টার জুলফিকার আলী। ভাইয়া তোমাকে আমি কতবার বলছি যে এদের অন্ধবিশ্বাস করো না, তুমি এই দেশের যত সয় সম্পত্তি বিক্রি করে তুমি ইউরোপ চলে আসো, ইউরোপে সেটেল হও না, তুমি এখানেই থাকবা। অসভ্য ছোট লোক, কি তোর কোথাকার? হ্যাঁ, তোরে কত বিশ্বাস করে আমাদের কোম্পানির সব দায়িত্ব তোর উপরে দিছি, আর আজকে তুই বিশ্বাসের গলায় ছুরি মারলি না? বেরো আমাদের বাসা থেকে, বেরো। তোরে যে নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশে বা আমার অফিসের আশেপাশে না দেখি, বেরো বেরো। এই দাঁড়াও, আমি পুলিশকে ফোন দিতেছি। ভাইয়া একে এভাবে ছেড়ে দিলে তো হবে না, আমার সাথে যে প্রতারণাটা করছে, আমি পুলিশকে ফোন দিতেছি। আমি একটা কথা বলি, শোন, ঘরের ইঁদুর যদি বান কাটে না, ঘরের ইঁদুর মানে? সেই বান কিন্তু রাখা যায় না। ঘরের ইঁদুর মানে? এই ঘটনার এবং এই নাটকের মূল হোতা কে জানিস? হুম, কে? অবাক হয়ে যাবি শুনলে। কে ভাইয়া? আচ্ছা, তোরা কি মনে করো যে আমি এত বড় ব্যবসা প্রতিষ্ঠান চালাইতেছি, এত সয় সম্পত্তি দেখভাল করতেছি, বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে আমি এগ্রিমেন্ট করতেছি, বিভিন্ন দেশের সাথে আমি বিজনেস করতেছি, এমনিতেই আমার মাথায় কি কিছুই নাই? না অবশ্যই তোমার মাথায় তো আছে দেখেই তুমি করতেছো, এর জন্য তো এদের উপর ছেড়ে দিছো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা প্রাইভেসি থাকে,
আর আমার প্রতিষ্ঠানেরও আছে। আমি প্রত্যেকটা লোকের মেন গোড়ায় আমার পিঁপড়া লাগানো আছে। কে কী করতেছে, কোথায় বসতেছে, চা খাচ্ছে না কফি খাচ্ছে, বাসায় কি বাজার করতেছে, কোন শপিংয়ে যাচ্ছে, কোন ব্যাংকের থেকে টাকা তুলতেছে, কোন কোম্পানির সাথে, কোন প্রতিষ্ঠানের লোকজনদের সাথে কথা বলতেছে, এ টু জেড টোটাল ইনফরমেশন আমার কাছে আছে। আর এই ঘটনার মূল হোতা হচ্ছে আর কেউ না। আখি, তোমার মাথা ঠিক আছে আব্বু? আমি এই কাজ করতে যাবো? হ্যাঁ, ফুপি না যাই না গায়ে হাত দিবা না। আমি সব কিছু যাই নাই গায়ে হাত দিছি। কেমনে পারলি? তোর আদর যত্ন কম হবে দেখে আমি ওরে আমার কাছে নিয়ে গেছি। কারণ তুই যেন ভালো থাকতে পারিস, সুখে থাকতে পারিস, এর জন্য ভাইয়ের কাছে তোরে রেখে গেছি। কিভাবে পারলি নিজের বাবার সাথে এই কাজটা করতে? আসলে মানুষ ঠিকই বলে, এক গাছে ছাড়া আর এক গাছে লাগে না। পিঠের চামা টানলে যেন পেটে আসে না, পেটের চামা টানলেও পিঠে আসে না। তোর কি হয়? বাবা হয়। উনি তোমাকে নিজের মেয়ের মতো দেখতো, আর তুই সৎ বাবার মতোই দেখে গেলি না। এগুলো তোর কাছ থেকে আশা করি নাই আমি, কখনোই না। আমি এদেরকে না এইভাবে ছেড়ে দেবো না ভাইয়া। তুমি কি করবে না করবে তোমার ব্যাপার। আমি এখনই পুলিশকে ফোন দিব। তুই যে কাজটা করছিস, তোর বিবেক রে একটা বার প্রশ্ন করে দেখতো যে কাজটা কি ঠিক করছিস কিনা। তুই আমার সৎ মেয়ে, কিন্তু কোনো দিন কোনো সময় একটা সেকেন্ডের জন্য আমি তোকে বুঝতে দিই নাই যে আমি তোর সৎ বাবা। এই পৃথিবীর কারণে না, যারা জানে সো জানে, আর যারা না জানে তারা আমার মনে হয় আমার এই নিঃশ্বাসটা থাকা পর্যন্ত কোনোদিন জানতে পারতো না যে তুই আমার সৎ মেয়ে। আর ও না হয় করতে পারে, ও না হয় করতে পারে। ও আমার এখানে চাকরি করে, বেশি দিন হয় নাই, ও আমার সাথে বেইমানি করতেই পারে। কিন্তু তুই কিভাবে করলি? তুমি সৎ মেয়ে, স্যারের সৎ মেয়ে, এই কথা তো কোনোদিন তুমি আমাকে বলো নাই। কেন তোর তোর মতো চিটারের বাটপারে কেন বলতে যাবো? তুই বেরো বাসা থেকে। তুই তো আমার সাথে 2 নাম্বারই করছিস। সব কিছু বলছি আমার নামে নেওয়ার জন্য, আর তুই তোর নামে। বাহ, ফাইন, চমৎকার। তোমারটাই তো আমার, আমারটা তোমার না। লাগবে না, তুই বেরো। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। ভালোবাসি। তোর ভালোবাসা তোর জায়গা মতো দিয়ে দেবো, যা বেরো। এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার। এই যে রমিও, ভালোবাসা বাসের জন্য অনেক সময় পাইবা, কারণ আজকের পর থেকে তো আর তোমার চাকরি নেই এই প্রতিষ্ঠানে। স্যার কি বলতেছেন? এক সব ম্যাডামের বুদ্ধিটাই করছি স্যার। স্যার স্যার চুপ, হয় না, চুপ চুপ। এই ম্যাডাম যদি তোর কাছে মুইতা মুতকা খাবি, হ্যাঁ খাবি? ফাজিল বেয়াদব স্টুপিড কোথাকার। শোন, একটা কথা বলি, এই যে আমার যত টাকার সম্পত্তি আছে না, আর যত বাড়ি ঘর আছে, আর ব্যাংকে অ্যাকাউন্টে যত টাকা আছে, আমার তো বয়স হয়ে গেছে। একটা সময় আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। হায়াত মতো বলা যায় না, যার জন্য আমি অনেক আগেই এই সমস্ত সম্পত্তি আমি তোদের 2 বোনের নামে উইল করে রাখছিলাম, এবং সবচেয়ে বেশিটা তোর জন্য, কমটা ওর জন্য। এর কারণ কি জানোস? ওর পার্সোনাল অ্যাকাউন্টে অনেক টাকা আছে। যেই টাকা আছে না, ও যদি মনে করে আজীবন বৈশা খাইব, খাইতে পারবো, কোনো সমস্যা হবো না। তোর তো পার্সোনাল অ্যাকাউন্টে তেমন কোনো টাকা পয়সা নেই, যার জন্য সম্পত্তি থাকবে কিভাবে? তোর জন্য বেশি। আমি তো সৎ মেয়ে, এই কারণে আমারটা থাকবে না। ওটা তো নিজের মেয়ে, এই কারণে ওইটার মেয়ে। ওর মন মানসিকতা ভালো, তোর মতো ক্রিমিনালি মাইন্ড না ওর। তোর ভিতর তো ক্রিমিনালি মাইন্ড। 2 নাম্বারই করে সম্পত্তি লিখে নিতে চাইছিলি। উচিত কথা বল। তুই কি আমার ওরজাত সন্তান? তুই আমার রক্ত, তুই আমার কিছু, কোনো কিচ্ছু না। এই জন্য তো সবকিছু নিজের মেয়ের নামে দিস। আমার নামে কি দিস আজ পর্যন্ত? শুধু নিজের স্বার্থের জন্য আমার ইউজ করছিস। আমি যদি তোর মাথার উপরে ছায়া না থাকতাম না, কোনো বাসা বাড়িতে কাজ করতি, নতুবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতি, আর নতুবা কোনো রিক্সাওয়ালা দিন মজুরের বউ হয়ে কোনো হোটেলে মরিচ বাড়তি, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বা এখনো পারি, কিন্তু আমি করবো না। কেন করবো না জানিস? আমার পরিবারের একটা মান সম্মান আছে, আমার বিজনেসের একটা গুডউইল আছে, যাতে আমার বা আমার পরিবারের রিপুটেশন কোনো খারাপ না হয়, সেই দিকটা চিন্তা ভাবনা করে আমি কোনো পদক্ষেপ নিলাম না। তবে আমি তোমার যে সম্পত্তি দিছি সেটা আমি তোমার কাছ থেকে কেড়ে নেব না। এই সম্পত্তি নিয়ে তুমি তোমার রাস্তায় থাকবা, এ বাড়িতে তোমার আর থাকা হবে না। মানে তুমি কি বলতেছো? সো তুমি এখন আসতে পারো। পাগল হয়ে গেছো? দেখো আব্বু, মানুষ মাত্রই তো ভুল হয়। আমার ভুল হয়ে গেছে। এটাকে ভুল বলে না, এটাকে ভুল বলে না। ভুল কি জানো? আমি হাঁটার পথে তোমার সাথে একটা ধাক্কা লেগে গেল, সেটা ভুল। আর একটা হলো আমি ওয়েট করতেছি, আই ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন তুমি আসবা, তোমাকে একটা ধাক্কা দেব। এটাকে ভুল বলে? ভুল বলে না। সো
তুমি আসতে পারো, তোমাকে আমি ঠকাই নাই বা কোনো দিন ঠকাবো না। তবে তারপরেও যদি কোনো দিন কোনো সময় আমাকে তোমার প্রয়োজন মনে করো, তুমি নক দিও, আমি চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য। আর এই যে ভদ্রলোক মিস্টার জুলফিকার আলী, প্লিজ, আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম বা এখনও পারি। আর আমার একটা ফোনে বা আমার একটা তদবিরে আপনার পুরো জিন্দেগি আছে না, বরবাদ হয়ে যাবে। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার মেয়ে এই ঘটনার সাথে জড়িত, আমার পরিবারের মান সম্মান জড়িত, যার জন্য আমি আর তেমন কিছু করলাম না। তবে আজকের পর থেকে, এখন থেকে আমি আমার পরিবার বা আমার মেয়ের আশেপাশেও যদি তোমার ছায়াটা পড়ে, সেই দিন কিন্তু কোনো পদক্ষেপ নিতে আমি কোনো ভুল করব না। প্লিজ, ইউ ক্যান গো নাও। আসো তুমি। থ্যাংক ইউ। আসলে কি জানোস, প্রত্যেকটা মানুষেরই সচেতন হওয়া উচিত। সে যত আপনজনই হোক, যত কাছেরই হোক, সম্পদ এমন একটা জিনিস, এই সম্পদের লোভের জন্য বাবা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, ভাই বোনকে হত্যা করে, এমনকি মানে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ফেলে। এই জন্য যা কিছুই করো চিন্তা ভাবনা করে এবং চোখ কান খোলা রেখে করতে হবে। ঠিক আছে? তো যথেষ্ট বুদ্ধি হয়েছে, আর ভিতরে